সে ভারতবর্ষ পরিক্রমা। প্রায় 16,000 কিলোমিটার পথ পায়ে হেঁটে বিভিন্ন ধাম এবং জ্যোতির্লিঙ্গ ভ্রমণ করে নজির গড়লেন রায়গঞ্জের রাজকুমার মাহাতো। 1 অক্টোবর মঙ্গলবার রায়গঞ্জ ফিরলে উচ্ছ্বাসে ফেটে পড়ে রায়গঞ্জবাসী। রাজকুমার জানান 12টি জ্যোতির্লিঙ্গ ও 4টি ধাম পায়ে হেঁটে পরিক্রম করেন। রাম মন্দির, কেদারনাথ, বদ্রীনাথ, কাশী বিশ্বনাথ ধাম ইত্যাদি বিভিন্ন ধামগুলি ঘোরার সময় অসংখ্য অসহায়, গরিব এবং দুস্থ মানুষদের দেখে তাদের প্রতি একটি আলাদা অনুভূতি তৈরি হয়। এই আগামীতে সমাজের দুস্থ মানুষের পাশে দাঁড়াবেন বলে তিনি জানিয়েছেন। হিন্দু সনাতন ধর্মকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে অবিচল থাকবেন তিনি। নমস্কার, আমার নাম সুভাষ অধিকারী, আমার রায়গঞ্জের বাড়ি। রাজকুমার আমার খুব ভালো ছাত্র, আর খুব ভালো টিচারও এখন হয়ে গেছে। ও 3টা স্কুল এখন প্রশিক্ষণ স্কুল চালাচ্ছে। তো আমি রাজকুমারের প্রতি আমার খুবই গর্ব, শুধু আমার গর্ব না, পুরো ভারতবর্ষের গর্ব। আগামী দিন রাজকুমার যাতে একটু আরো বড় কাজ করতে পারে, আরো বড় জায়গা যেতে পারে। তো তারপরও আমি বলবো আমাদের ভারতবাসীকে যে রাজকুমারকে দেখে আমাদের কিছু শেখা উচিত, কারণ রাজকুমার আজ দেখিয়ে দিল যে মানুষ যদি চায় তাহলে সবকিছু সে পারে। তো রাজকুমারের মতন ছেলে আমি বলবো যে ভারতবর্ষের কোনায় কোনায় যাতে জন্ম নেয়। সেই মাকেও আমার প্রণাম কোটি কোটি, যে মা রাজকুমারকে জন্ম দিয়েছে। তো আমি আমার পুরা ভারতবর্ষের তরফ থেকে আমি ওই মাকে আমি হাজার হাজার কোটি কোটি প্রণাম জানাই। আর আমি চাই যে আমার দেশের এই যে সেই মাকে আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের সামনে আছে। তো এনাকে সমস্ত ভারতবর্ষের তরফ থেকে আমি নিজের থেকে আমার অন্তরের দিক দিয়ে আমি ওনাকে হাজার হাজার কোটি প্রণাম জানাই, যে উনি এমন একটা ছেলেকে জন্ম দিয়েছে, সে আমাদের ভারতবর্ষের গর্ব। আগামী দিনে রাজকুমার শুধু ভারতবর্ষে না, সমস্ত বিশ্বেতে উনি বিশ্বের একটা হিন্দুরা সমাজের একটা ডাঙ্গা বাজাবে, এইটাই আমি ভরসা রাখছি আর এই আশাই রাখছি। আমার বাবা, ইনার বাবা, রাজকুমারের বাবা, ইনি আবার এই মার গর্ভে যে জন্ম নিয়েছে, যে রাজকুমারের মতন ছেলে। তো আমি বলবো সকলেই আপনাদের বাচ্চাদেরকে রাজকুমারের মতন ছেলের দিয়ে বলবেন যে দেখে রাজকুমারকে, দেখো রাজকুমারকে দেখে কিছু শেখো। তো আমরা আমাদের বাচ্চাদেরকেও এই কথাই বলতে চাই যে রাজকুমারকে দেখে আমাদের সমাজ যাতে কিছু শিখতে পারে। আজকাল বাচ্চা কাচ্চা শুধু একটা সিঁড়ি উঠতে তারা ভয় পায়, একটা বিল্ডিং এ 1তলা 2তলার উপরে উঠতে ভয় পায়, কিন্তু আজকে রাজকুমার দেখিয়ে দিল শুধু 1তলা 2তলা না, সমস্ত ভারতবর্ষ ভ্রমণ করে সে পায়ে হেঁটে সে আমাদের আবার সেই রায়গঞ্জে ফিরে চলে আসলো। দাদু, महाकाल, मेरा नाम राजकुमार माल। আমি ভারতে 12 জ্যোতির্লিঙ্গ 4 ধাম পায়ে হেঁটে দর্শন করে আসছি। আজকে এখানে পৌঁছালাম একটু আগে। কত কিলোমিটার পথ? 16,000 কিলোমিটার। প্রথমে রাম মন্দির থেকে কেদারনাথ, বদ্রীনাথ, কাশী বিশ্বনাথ ধাম, महाकालेश्वर, ओमकालेश्वर, नागेश्वर ज्योतिर्लिंग, सोमनाथ ज्योतिर्लिंग, विश्वेश्वर ज्योतिर्लिंग, भीमाशंकर ज्योतिर्लिंग, श्रीशैलम, रामेश्वरम, तिरुपति बालाजी, वारली बैजनाथ धाम, बाबा बैजनाथ धाम, ये सब गए। 9 মাস। এখন আমি গরিব মানুষদের পাশে দাঁড়াতে চাই। আমি দেখেছি যে পায়ে হেঁটে হেঁটে গিয়ে মানুষের যেটা এখন মনে করেন যে পাগল মানুষ বা যারা টাকা থাকে না, খেতে পারে না, রাস্তার অসহায় মানুষ, তো দেখি এদিকে পড়ে থাকে, সেই মানুষের চোখে পড়ে না। সেই জিনিসগুলো আমি নিজের চোখের সামনে যাই দেখতে পেরেছি, তো আমার সেগুলো খারাপ লেগেছে। তো আমি সেই মানুষের পাশে দাঁড়াতে চাই। এখন কিছুদিন দেখি মহাকালজি কী করে আমার থেকে, সেটা তো আমি জানি না। তো আমি দেখি চেষ্টা করছি অসহায় মানুষের পাশে দাঁড়াতে। এই ভ্রমণের ক্ষেত্রে কি বার্তা দেবে? এই ভ্রমণে আমি একটা হিন্দু ছেলে, আমি এটাই বলবো যে আমি হিন্দু ধর্মকে আগে বাড়ানোর চেষ্টা করছি। আমি যতটা আমার তরফ থেকে হচ্ছে আমি বাড়ানোর চেষ্টা করছি। আমি সকল সনাতনী হিন্দু ভাইদেরকে বলবো আপনারা একটু জাগ্রত হন, কারণ দেখছি এখন আমাদের হিন্দু ভাইরা অত জাগ্রত নেই, কিন্তু এখন একটু একটু হচ্ছে। আমাদের যারা पैदल যাত্রা, সাইকেল যাত্রা, যে আমাদের সনাতনের দিকে বাড়ছে, তাদেরকে একটু সহযোগিতা করা উচিত, তাদেরকে একটু সাপোর্ট করা উচিত, এটাই বলবো। তার পরিবার, তার মা, তার আত্মীয় স্বজন, বোন, তার দাদু, তার বাবা, প্রত্যেকের সঙ্গে আজকে দীর্ঘ 9 মাস। নতুন মোবাইল ফোন কেনার জন্য আর ইসলামপুর, ডালখোলা, রায়গঞ্জ, শাহাপুর, টুঙ্গিদিঘি বা করণদিঘি যেতে হবে না।
কারণ এবার আপনার এলাকায় রসাখোয়াতে সাবনুর মোবাইল স্টোর অ্যান্ড শোরুমে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ব্র্যান্ড খুব অল্প দামে, যেমন ভিভো, ওপো, স্যামসাং, পোকো, এমআই, রিয়েলমি, মোটোরোলা, ইনফিনিক্স, লাভা, আইটেল, আইফোন, ওয়ানপ্লাস ইত্যাদি বিভিন্ন টাইপ চার্জার, ব্যাটারি, ইয়ারফোন, মোবাইলের টেম্পার্ড গ্লাস, মোবাইল ফোন কভার, মোবাইলের যে কোনো ডিসপ্লে সহ মিক্সচার গ্রাইন্ডার, অ্যান্ড্রয়েড টিভি, জুসার মেশিন ইত্যাদি। তাছাড়াও কিস্তির ব্যবস্থা রয়েছে। হলে আর দেরি কিসের? আজকেই যোগাযোগ করুন। ঠিকানা রসাখোয়া মার্কেটের হাজি কলকাতা বিরিয়ানির বিপরীতে সাবনুর মোবাইল স্টোর অ্যান্ড শোরুম। যোগাযোগ নম্বর 7017467781 অথবা 7098761289। এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।